আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস জানবো। আমরা জানি যে ত্বরণের মাত্রা হয় L t-2। এখন এই -2টা কেন, এইটা আমরা জানার চেষ্টা করব। ত্বরণের মাত্রাতে এই L t-1 হতে পারতো যদি, এল টি L/t যদি হতো তাহলে L t-1 বলতে পারতাম, কিন্তু L/t-2 মানে হচ্ছে L/t²। এইটা কেন, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব আজকে। তো আমরা কি জানি, ত্বরণের মাত্রা মাত্রা আমরা কি করে বের করি না, একক থেকে বের করি। তাহলে আমরা ত্বরণের একক কি আমরা জানি, ত্বরণের একক হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পরিবর্তে তার বেগের পরিবর্তনের হারকে, নির্দিষ্ট সময়ে তার বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তাহলে ত্বরণের এককের ক্ষেত্রে কি হবে, বেগ পরিবর্তনের হার, বেগ তাহলে বেগের একক, বেগ পরিবর্তনের একক মানে বেগের একক, তাহলে বেগের একক। আর কি হচ্ছে না, সময়ের একক বাই সময়ের একক, বেগের পরিবর্তনের হার তাহলে সময়ের একক। তাহলে এটাকে আমরা বলি বেগের একক ইন্টু 1 বাই সময়ের একক। এটা এরকম ভাবে আমরা বলতে পারি। এখন এই বেগের এককটা কি, বেগের এককটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের পরিবর্তে তার অতিক্রান্ত দূরত্ব, মানে সময়ের সরণ, যে সরণের পরিবর্তন হয় তাকে আমরা বেগের একক বলি। তাহলে বেগের একক তার মানে কি, সরণ, সরণের একক কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তে, তাহলে সময়ের একক। কোনো একটা নির্দিষ্ট সময়ে যতটা পরিমাণ সরণ হয়, সরণের পরিবর্তনের হারকে আমরা বলি বেগ। তাহলে বেগের একক কি হচ্ছে, সময়ের সময়ের পরিবর্তন, কোনো নির্দিষ্ট সময়ের পরিবর্তে যতটা সরণ হচ্ছে সেটাকে আমরা সরণের একক। তাহলে এইটা বাই এইখানে যেটা ছিল সময়ের একক। এখন সরণের একক, সরণ মানে কি, সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অতিক্রান্ত দূরত্ব, শর্টেস্ট অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ মানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আমরা কি কি দিয়ে মাপি, সেন্টিমিটার, মিটার, এরকম, মানে এটা পাতি লেন্থ। তো এর ধ্রুবকটা হচ্ছে লেন্থ, লেন্থটা আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। সময়, সময় হচ্ছে টাইম, সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, টি ইন্টু 1/t। তাহলে এখানে যে সময় এখানে দুবার ঢুকে যাচ্ছে, একবার হচ্ছে বেগের পরিবর্তন সময়ের এককে, আবার সেই বেগটা আবার কি, এ সরণের পরিবর্তন একটা নির্দিষ্ট সময়ের প্রতি। তাহলে সময় এখানে দুবার ঢুকে যাচ্ছে, একবার এইখানে যেটা হচ্ছে এটা সরণের পরিবর্তন এই সময়ের রেসপেক্টে, আবার এই পুরোটা হলো বেগ, এই বেগ কি হচ্ছে এই সময়ের পরিবর্তে বেগ। তাহলে এটা আমরা বলতে পারি T/t² এখন এই টিটা যদি আমরা উপরে তুলে নিই তখন এটা হয় T-2। তাহলে এই যে সময়টা আমরা দুবার এক্ষেত্রে ব্যবহার হয়, একবার হচ্ছে এই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, আবার বেগটা কি, বেগটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, সেই জন্য এই সময়টা এখানে দুবার আসে। তাই আমরা ত্বরণের মাত্রাতে L2-2 দেখতে পাই। ধন্যবাদ।